একটি গ্রামে অনেক খরা দেখা দেয়। ওই গ্রামে অনেক দিন ধরে কোনো বৃষ্টিপাত হয়নি, আর মাটি সব ফেটে যায়। কখন বৃষ্টি হবে ভগবান? আকাশটা একদম ফাঁকা। কত মাস ধরে বৃষ্টি নেই, সব শুকিয়ে গেছে। একদিন তুই আবার হাসবি। ওই গ্রামে আর একটি ফসলও টিকে নেই, সব ফসল নষ্ট হয়ে যায়। ওই গ্রামে একজন ভালো ছেলে ছিল, তার নাম ছিল হৃদয়। হৃদয় একদিন মাঠে কাজ করছিল। হঠাৎই মাটির নিচ থেকে একটি জাদুর বীজ পায় সে। বীজটি ছিল অদ্ভুত। এক সন্ধ্যায় মাঠ চাষ করতে গিয়ে হৃদয় মাটির নিচে পায় এক অদ্ভুত বীজ। সাধারণ না, ভোরের শিশিরে রোপণ করবি, লোভ করলে জাদু নষ্ট হবে। সে পরের দিন ভোরের সকালে এই বীজটি বপন করে। কুয়াশা কেটে যাচ্ছে, সূর্য উঠছে। আমি আরো ভালো ফসলের জন্য আশা রোপণ করছি। আর হঠাৎই পুরো মাঠ সবুজ হয়ে যায়। হৃদয় তা দেখে অবাক হয়ে যায়। চোখের সামনে মাটি ফুঁড়ে গাছ উঠে আসে। কয়েক ঘন্টার মধ্যেই সবুজ ক্ষেত ছড়িয়ে পড়ে। শুকনাপাড়া প্রথমের মতো সবুজ হয়। এই জাদুর বীজের কারণে হৃদয়ের জীবন অনেক ভালোই চলছিল। কিন্তু এই জাদুর বীজের কথা কিছু ভণ্ড লোক জেনে যায় এবং তারা হৃদয়ের কাছ থেকে জাদুর বীজটি কিনে নেওয়ার চিন্তা করে। হৃদয়কে অনেক ভয় দেখায়, কিন্তু হৃদয় সেই বীজটি বিক্রি করেনি। জাদুর বীজ কিনতে চাই। এই বীজ বিক্রির জন্য নয়। কেউ ভয় দেখায়, কেউ টাকা দেখায়। আমি টাকা দেখাই। কত চাস? হৃদয় মনে রাখে স্বপ্নের কথা, সে বীজ দেয় না। হৃদয় সবাইকে বুঝায় লোভ করলে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য তারপর থেকে আর কেউ এই জাদুর বীজের প্রতি লোভ করেনি। আর সেই গ্রাম তারপর থেকে সবুজ হয়ে যায়। গ্রামের সকলের মুখে হাসি ফোটে। গ্রামের সবাই অনেক খুশি ছিল, কারণ তারা অনেক দিন পর ফসল কাটছে। ফসল কাটা হয়, এতদিনের অভাব শেষ হয়, সবাই কাজ পায়, হাসি ফেরে। শুকনাপাড়া হয়ে ওঠে সবুজ পাড়া। এটা কি সত্যি হচ্ছে? এটা খুবই সুন্দর। হো হো হো। জাদু আসলে বীজে না, জাদু থাকে পরিশ্রম আর সৎ মনে। তো আমরা এই ভিডিওটা থেকে কি শিক্ষা পেলাম? সততাই সফলতার মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।